হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11তে ছায়া প্রকাশনী বই থেকে কার্য শক্তি অধ্যায় থেকে এমসিকিউ #4। আজকের ভিডিওতে আরও 19টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 58 থেকে 76 প্রশ্ন নিয়ে আলোচনা করব। দুর্ভাগ্যবশত একটু আগে ভিডিও শুরু করেছিলাম বাট আমি অন করতে ভুলে গেছিলাম। 3টে প্রশ্ন পড়ানো আমার হয়ে গেল, 58, 59, 60। তারপরে মনে হচ্ছে দেখি তো ভিডিওটা, তাও 3টে প্রশ্নতে আমি থেমে গেলাম, নাহলে তো আমি হয়তো গোটা সেশনটা কমপ্লিট করে দিতাম, তারপরে দেখতাম যে আমার ভিডিও অন করিনি। আর কি কি যে দেখবো আমি সেটাই ভাবছি, কেন যে এত গলদ হয় ভগবান জানে। যাই হোক, বাদ দাও, সেসব হয়। কিছু একটা বাধা যদি না থাকে তাহলে সঠিক পথে যে হাঁটছি তার প্রমাণ পাওয়া যায় না। তার মানে আমি সঠিক পথে হাঁটছি, অসুবিধা কিছু নেই। এবার দরকার তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা, যেভাবে দেখিয়ে এসছো। চলো বাদ দাও, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন, প্রস্তুতি পর্ব ভীষণ ভালো চলছে। তাহলে 58 নিয়ে চর্চা করছি। প্রত্যেকটা জিনিস বলে গেলাম, 58, 59, 60 সবগুলো বলে গেলাম। বেশ, দেখো, একটা বস্তু এল দৈর্ঘ্যের ভরহীন একটি দড়ির সাহায্যে ঝুলে আছে ও এ। বস্তুটিকে ইউ অনুভূমিক বেগ দেওয়া হলো। যখন দড়ি অনুভূমিক ওবি হয় তখন বেগের পরিবর্তনের মান কত? বেশ, এখান থেকে একটা দড়ি ঝুলছে, এইখানে আছে তার পয়েন্ট এ, এইভাবে একটা বেগ দিয়েছি ইউ, সেই বেগ দেওয়ার ফলে সে একটু উঠে গেছে এইসব জায়গায়, আর এখন এই পজিশনটার নাম হচ্ছে বি। এদের ভর এম, এটা ও বিন্দু। তাহলে বলছে বি বিন্দু আর এ বিন্দুতে বেগের পরিবর্তন কত, পরিবর্তনের মান। তাহলে বি বিন্দুতে আগে বেগটা তো বার করি, সেটা ধরছি ভি। এবার আমি যে পরিমাণ বেগ দিয়ে ওকে ছাড়লাম, এর পোটেনশিয়াল এনার্জি তো নেই, এর পোটেনশিয়াল এনার্জি যদি বলো তাহলে শূন্য। এবার যে বেগ দিয়ে ওকে ছেড়েছি সেটা ওর মধ্যে কাইনেটিক এনার্জি হিসেবে স্টোর আছে। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কয়ার। এবার এই পরিমাণ কাইনেটিক এনার্জিকে ইউজ করে ও এই জায়গাতে পৌঁছাবে। এইখানে যদি আমি বলি পোটেনশিয়াল এনার্জি কত, তুমি বলবে স্যার এম জি এইচ, এইচ এর জায়গাতে এল বলবে, বিকজ লেন্থটা এল যেহেতু, তাহলে এম জি এল। যদি বলি এই জায়গায় পোটেনশিয়াল এনার্জি তো হলো, কাইনেটিক এনার্জি কত, তুমি বলবে স্যার হাফ এম ভি স্কোয়ার, কারণ এই জায়গার বেগটা হচ্ছে ভি। তাহলে এই দুটোকে ইকুয়াল করে আগে আমি ভিটা বার করব। তাহলে এখানকার পোটেনশিয়াল এনার্জি 0, এখানকার কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার, ওইখানকার পোটেনশিয়াল এনার্জি এম জি এল, ওইখানকার কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে যদি আমি এম গুলোকে কেটে দিই আর 2 দিয়ে যদি গুণ করি তাহলে হয় ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gl প্লাস ভি স্কোয়ার। সেখান থেকে যদি ভি বার করি তাহলে হবে সেটা রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gl। অর্থাৎ ওই জায়গাতে বেগটা আমি পেয়ে গেলাম। কোথায় হবে, কোন দিকে ডিরেকশন হবে এইটা একটু বলি। ডিরেকশনটা কিন্তু হবে ঊর্ধ্বমুখী, এই সাপেক্ষে স্পর্শক। এখানে যে কোনো জায়গাতে বেগটা স্পর্শক বরাবর হয়, আর এই জায়গাটা হচ্ছে এই স্পর্শকটা বরাবর। তাহলে আমি যদি বলি যে ভি ভেক্টরটা কত হবে, তুমি বলবে স্যার রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gl আই ক্যাপ, সরি জে ক্যাপ, ওপর দিকে যেহেতু পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। তোমাকে যদি বলি ইউ ভেক্টরটা কত হবে, তুমি বলবে স্যার ইউ ভেক্টরটা হবে ইউ আই ক্যাপ, অন্য আর তো কিছু হবে না। এবার যদি এই দুটো ভেক্টরের বিয়োগ করতে বলি, অর্থাৎ ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, তাহলে তুমি সেটা বলবে স্যার রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gl জে ক্যাপ মাইনাস ইউ আই ক্যাপ, এটাই বলবে। এবং যদি এই দুটো ভেক্টরের বিয়োগ ফলের মানটুকুনি, মানে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টরের মড, তাহলে সেটা তুমি বলবে রুট ওভার এইটা স্কোয়ার, মানে ইউ স্কোয়ার মাইনাস 2gl প্লাস ইউ স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে, রুট ওভার 2 গুণ, মানে 2 কমন নিলে ইউ স্কোয়ার প্লাস জিএল, ইউ স্কোয়ার মাইনাস জিএল, সরি ইউ স্কোয়ার মাইনাস জিএল। অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। হয়ে গেল, বোঝাতে পারলাম। এবার ভিডিও চলছে। 59-এরটাতে এই টাইপের একটা জিনিস দেওয়া আছে, যেখানে বলেছে যে কেটা হচ্ছে 200 নিউটন প্রতি মিটার। স্প্রিং ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিং এর প্রান্তে 1 কেজি ভরের ব্লক অমসৃণ তলের উপর রাখা আছে। তলটার ঘর্ষণ গুণাঙ্কটাও দিয়েছে, যেটা কিনা আছে 0.7। এখানটাতে বস্তুটা রাখা আছে। বেশ, তাহলে বস্তুটার এখানটাতে একটা আমরা বল দিয়েছি, সরি বেগ দিয়েছি v0, সেটা কিনা 4 মিটার প্রতি সেকেন্ড। এবার এর নিচের দিকে কি কাজ করবে, mg কাজ করবে, উপর দিকে কি কাজ করবে, n কাজ করবে, আর এই দিকে কাজ করবে উল্টো দিক বরাবর একটা ঘর্ষণ বল কাজ করবে।
কে এর মানটা দেওয়া আছে 200 নিউটন প্রতি মিটার, কে এর মানটা দিয়েছে 200 নিউটন প্রতি মিটার। বোঝা গেল কি গেল না? এবার যে পরিমাণ বেগ আমি ওকে দিয়েছি, এটা কি কাজে লাগবে বলো না? কার্য শক্তি উপপাদ্য, কার্য শক্তি উপপাদ্য। যদিও শক্তি বলি, কিন্তু অ্যাকচুয়ালি কোন শক্তি কাজে লাগে আমাদের? গতি শক্তি। কার্য শক্তি উপপাদ্য কি বলে বা কি শেখায় আমাদের? শেখায় আমাদের যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে ডেল্টা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস, বাই অল দ্য ফোর্সেস, না কি কনজারভেটিভ না কি নন কনজারভেটিভ, সমস্ত বলার দ্বারা কৃতকার্য। এটা হচ্ছে ব্যাপার। এখানে প্রশ্নটা এইভাবে বলতে পারতো যে ঘর্ষণের দ্বারা কৃতকার্য নির্ণয় করো, এই টাইপও কিন্তু জিজ্ঞেস করতে পারতো। পরবর্তীকালের প্রশ্নগুলোতে হয়তো আছে, দেখতে পাবো আমরা। তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, শুরুতে কাইনেটিক এনার্জি কত? 0, পরে কাইনেটিক এনার্জি কত? হাফ ইন্টু এম ইন্টু v0 তার স্কোয়ার। আর টোটাল কৃতকার্য কত? একটা হচ্ছে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, একটা হচ্ছে স্প্রিং এর বিরুদ্ধে কৃতকার্য। স্প্রিং এর বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে ঘর্ষণ বল গুণিত সরণ। সরণটাই তো এক্স, স্প্রিংটা যতটা প্রসারিত হচ্ছে ততটাই তো ব্লকটা কাছে মানে এগিয়ে যাচ্ছে। 2 দিয়ে যদি গুণ করি তাহলে হবে এম v0 স্কোয়ার ইজিক্যাল টু কে এক্স স্কোয়ার প্লাস 2f(x). এটাকে একটু সাজিয়ে নিলে কে এক্স স্কোয়ার প্লাস 2f মানে হচ্ছে মিউ ইন্টু এন, এন মানে কিন্তু এমজি, তাহলে 2 মিউ এমজি ইন্টু এক্স। জিনিসটা সাজানো গেল। এবার মানগুলো বসিয়ে দাও। এম এর মান 1, ভি এর মান 4 মানে 4 স্কোয়ার ইজিক্যাল টু কে এর মান 200 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 মিউ হচ্ছে 0.7, মাস হচ্ছে 1, জিটা 10 ইন্টু এক্স। একটু সাজিয়ে গুছিয়ে নিলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 200 এক্স স্কোয়ার প্লাস এখানে দশমিক আর এটা কেটে গেল মানে 14 এক্স। একটু সাজিয়ে গুছিয়ে নিলে তোমরা দেখতে পাবে যেখানে 200 এক্স স্কোয়ার প্লাস 14 এক্স মাইনাস 16 ইজিক্যাল টু 0। আর একটু সাজিয়ে গুছিয়ে নিলে 2 দ্বারা ভাগ করলে 100 এক্স স্কোয়ার প্লাস 7 এক্স মাইনাস 8 ইজিক্যাল টু 0। শ্রীধরাচার্য লাগাবো, এক্স এর মান -7 প্লাস মাইনাস রুট ওভার 7 তার স্কোয়ার মাইনাস 4 এ মানে 100, সি মানে -8 ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে 100। একটু যদি এটাকে লঘিষ্ঠ করা যায় তাহলে প্লাস মাইনাস এটা হবে 4 8 3200, 3249 মাইনাস মাইনাসে প্লাস 3249 ডিভাইডেড বাই 200, 2a মানে 200। ওকে, কোনো প্রবলেম নেই। এত দূর পর্যন্ত হলো, বুঝতে পারা গেল? দেখো তাহলে নেক্সটটা দেখো। নেক্সট দেখো এরপর তাহলে হবে এক্স ইজিক্যাল টু, এইটা হচ্ছে মেন হিরো, যে এইটাকে আমি কি করে সলভ করব। দেখে নাও টেকনিকগুলো, দেখে নাও, কাজে লাগবে কি করে এটা সলভ করব। 3349 তো, তো এটা আমি আগের ভিডিওতে একটু বেশি লেন্দি করে করছিলাম, যেহেতু করে নিলাম না আগের ভিডিওটাতে, তো আমি এটা এখনই মুখেই বলে দিচ্ছি, এটা 57 হবে। কি করে পেলাম? এটা মোটামুটি 3000 থেকে 4000-এর মাঝে, বা বলা ভালো 2500 থেকে 3600-এর মাঝে। তো 2500 মানে 50 স্কোয়ার, 3600 মানে 60 স্কোয়ার, তাহলে 50 থেকে 60-এর মাঝে কোন একটা হবে এটা, এটা রুটটা। এবার লাস্টে আছে 9, 9 কার স্কোয়ার হয়? ইয়া তো 3 স্কোয়ার ইয়া তো 7 স্কোয়ার, এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে ইয়া তো 53 ইয়া তো 57, তুমি দেখে নিতে পারো 57 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্লাস মাইনাস 57। এটা তো ঋণাত্মক আসবে না, তাহলে x ইজিক্যাল টু -7 মাইনাস 57 তো নেবো না, প্লাস 57 ডিভাইডেড বাই 200, তাহলে এটা হবে 50/200, যেটা কিনা আসছে এটা এটা কেটে গেল 1/4 মানে 0.25 মিটার। এটা হচ্ছে সঠিক উত্তর, 0.25 মিটার, 0.25 মিটার, অপশন নাম্বার এ। এর পরেরটা কিন্তু জয়েন্টে এসেছে, যেটা কিনা 60 নম্বরের প্রশ্নটা বলেছে একটি রবারের ব্যান্ডকে এক্স দৈর্ঘ্য প্রসারিত করা হলে তা এফ ইজিক্যাল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার মানের একটা বল অনুভব করুক। তাহলে বলতে কৃতকার্য কত যদি তাকে এল ডিস্টেন্স ইনক্রিজ করা হয়। তাহলে কৃতকার্য কি হবে? পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকার্য এফ ডট ডিএক্স মানে এফ ডিএক্স, ইন্টিগ্রেশন এফ ডিএক্স। ভিডিও হচ্ছে, সবুজ বাতি জ্বলছে, অসুবিধা নেই। তাহলে ইন্টিগ্রেশন করলে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার
ইন্টু ডিএক্স। তাহলে এটা ফ্রম 0 টু এল, কারণ শূন্য দৈর্ঘ্য থেকে এল দৈর্ঘ্য অবধি প্রসারিত করা হয়েছে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার বাই 2 প্লাস বি এক্স কিউব বাই 3 ফ্রম 0 টু এল। আর এটার মান কি দাঁড়াবে? এ এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই 3, যেটা কিনা হচ্ছে অপশন নাম্বার সি, জেই মেন 2014। অপশন নাম্বার সি, আর এটা হচ্ছে জেই মেন 2014। এত দূর অবধি করিয়েছিলাম। ওকে, ভিডিও চলছে, কোনো প্রবলেম নেই। নেক্সট দেখো 61টাতে বলেছে কোনো বিন্দু থেকে একটি অমসৃণ নততল বেয়ে, আচ্ছা নততল অমসৃণ, একটি ব্লক স্থির অবস্থা থেকে ভূমি পর্যন্ত নেমে এলে সেটি কে গতিশক্তি পায়। বেশ, ভূমি অবস্থা অবধি নেমে এলে কে গতিশক্তি পায়। যদি থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তবে ওই ব্লকটিকে ভূমি থেকে নততল বেয়ে ওই বিন্দুতে ওঠাতে কত কৃতকার্য করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে ভূমি পর্যন্ত নেমে এলে সেটি কে গতিশক্তি পায়। তাহলে গতিশক্তি যেটা পেয়েছে সেটা হচ্ছে কে, ছবিটা আঁকি। আর এটা 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। পজিশনস গুলোর নাম দেয়নি, ওকে। এইচ হচ্ছে হাইট ওর। ও যদি এইখান থেকে এত দূর অবধি নেমে আসে, সেইখানে যে গতিশক্তিটা পাচ্ছে সেটা হচ্ছে কে। কত পায় সেই গতিশক্তিটা? সেটা হয় হাফ এম ভি স্কোয়ার, বা বলা ভালো এম জি এইচ, যাই বলো না কেন, এই পরিমাণও গতিশক্তি পায়। এবার বলছে গতিশক্তি পায়, তবে ওই ব্লকটিকে ভূমি থেকে নততল বেয়ে ওই বিন্দুতে ওঠাতে কত কাজ করতে হবে। তুমি বলবে স্যার ওঠাতে আর নামাতে তো একই একই কাজ করতে হবে, কোনো তো আলাদা কিছু করতে হবে না। বাট তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে ও গতিশক্তিটা অর্জন করলো এখান থেকে এত দূর অবধি নামতে, কত পরিমাণ বললাম? হাফ এম ভি স্কোয়ার বা এমজিএইচ, দুটোরই মানে কি হবে। এই যে এমজিএইচ পরিমাণে ও যে শক্তিটা খরচ করলো, কি কাজে খরচ করলো? একটা করলো যে ও যে বরাবর নেমেছে সেইটা, আর একটা খরচ করলো ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য। দুটো ভাবে ওর কিন্তু জিনিসটা খরচ হয়েছে। ও যে পরিমাণ গতিশক্তিটা অর্জন করেছে, কি বললো যে ও যদি ওপর থেকে নিচে নামে তাহলে নাকি কে পরিমাণ গতিশক্তি অর্জন করে, এটা বলে দিয়েছে। তাহলে ওপর থেকে নামতে গেলে ওর কাজ কি কি করতে হচ্ছে? দুটো। একটা হচ্ছে নততল বরাবর নেমেছে, নামলে এমনি কাজ করতে হয়, যেটা কিনা এমজিএইচ। এটাকে এমনি রেখে দাও, এটাকে এমনি রেখে দাও। তুমি বরং লিখে দাও যে গতিশক্তি পেল, গতিশক্তি পেল সেটা হচ্ছে কে। তাহলে এখানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটাই কে, এটা বোঝার চেষ্টা করো। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা কে পেলো, মানেটা কি? এটা অর্জন করলো, আগে তো ছিল না। তাহলে এই পরিবর্তনটা হচ্ছে কে, এই যে পরিমাণ পরিবর্তনটা হলো কে পরিমাণ, সেটাই নাকি, বোঝো বোঝো জিনিসটা বোঝো, সেটাই নাকি দুটো কাজে খরচা হবে। একটা হচ্ছে এই নততল বরাবর বেয়ে আসতে ওর যেটা লাগবে, তার মানে হচ্ছে এম জি এইচ, ওর তো এই পরিমাণ কাজ করতে হবে, এটা কাজ। আমি এটাকে বলছি বারবার কাজ, এটা শক্তিটা নয়, এটা কিন্তু কাজটা। তুমি করো এম জি আর এইচ করো, অসুবিধা নেই, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করে নাও। বলটা এই বরাবর নিচের দিকে, আর ও নেমেওছো নিচের দিকে, অসুবিধা নেই। এইটা হলো যুক্ত ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, ওয়ার্ক ডান বাই ফোর্স, সরি ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, বোঝা গেল। তাহলে কে ইজ ইকুয়াল টু তোমাদের দাঁড়িয়ে যাচ্ছে এম জি এইচ প্লাস ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্যটা কত হবে, ঘর্ষণ এখানে কত কাজ করবে, ঘর্ষণ নিচের দিকে নামছে। আচ্ছা এক মিনিট, ঘর্ষণকে এবার কিন্তু আমি উপর দিকে ওঠাচ্ছি, তাহলে ঘর্ষণ নিচের দিকে কাজ করবে। আমি কিন্তু বস্তুটাকে এবারে উপরে ওঠাচ্ছি, তাহলে ঘর্ষণ নিচের দিকে কাজ করবে। ওকে, আমি যদি বলি এটা কত হবে, এটা যদি এইচ হয় তাহলে এইচ বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা। লম্ব বাই অতিভুজ মানে এটা এইচ বাই সাইন থিটা, এইচ বাই সাইন থিটা। এই ডিস্টেন্সটা কভার করছে ঘর্ষণের বিরুদ্ধে। তাহলে ছোট হাতের এফ ইন্টু এইচ বাই সাইন থিটা হলো ইজিক্যাল টু এম জি এইচ প্লাস ছোট হাতের এফটা কত হবে, ছোট হাতের এফটা হবে মিউ গুণিত এন। এখানে এনটা কত হয় এগুলো বলে দিতে হবে না, আশা করি এগুলো জানা আছে। এই দিকটা হয় এম জি কস থিটা, হলো এই দিকটা হয় এম জি সাইন থিটা।
বোঝা গেল? তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে মিউ ইন্টু এন, এন মান হচ্ছে এম জি কস থিটা, এম জি কস থিটা গুণিত এইচ বাই সাইন থিটা। এবার দুটোই তো 45 ডিগ্রি, তাহলে কেটে যাবে, থিটার মান তো 45 ডিগ্রি, তাহলে এটা দাঁড়াচ্ছে এম জি এইচ, এটা এটা কেটে যাবে, কারণ এটা হতো কট থিটা আর কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রির মানে তাই হলো, প্লাস মিউ এম জি এইচ। এবার মিউর মান কত দিয়েছে? মিউর মান মিউ 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 মিউর মান কত দিয়েছে? না, এখানটাতে একটা কিন্তু মুশকিল করছে, এখানটাতে হিন্টসে বলেছে যে কে প্লাস ওই জিনিসটা হবে। আচ্ছা, কে প্লাস ওই জিনিসটা হবে মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য। হ্যাঁ হ্যাঁ, সেটা তো উচিত, সেটা তো উচিত। দেখো জিনিসটা বোঝো, জিনিসটা বোঝো। হুম হুম, এখানটা কিন্তু ভুল হয়েছে বিষয়টা, এইটা কিন্তু মাইনাস হওয়ার কথা। কেন মাইনাস হওয়ার কথা আমি বুঝিয়ে দিচ্ছি, বা এই টোটাল জিনিসটাকে যদি বাদ দিই, তো অ্যাকচুয়ালি ইকুয়েশনটা এমনি হওয়া উচিত, এটাই ফিরবে যদিও, ইকুয়েশনটা এমনি হওয়া উচিত। আমি রেড কালিতে করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এইখানে বস্তুটা থাকাতে ওর কত পরিমাণ শক্তি আছে বলো? এমজিএইচ আছে। এই এমজিএইচটাও দুটো ভাগে ভাগ করেছে, দুটো কাজ করেছে, একটা হচ্ছে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, প্লাস ওর কাইনেটিক এনার্জিও গেন করেছে, দুটো কাজ করেছে। এখান থেকে এখানে নামলে ওর গতিশক্তি কিন্তু আছে, কিন্তু স্থিতিশক্তি নেই। সেই স্থিতিশক্তি গেল কোথায়? দুটো কাজ করেছে, একটা নিজের বেগ বাড়িয়েছে, 2 নাম্বার হচ্ছে ওর ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য করেছে। এবং কি ও এখানে থেমে থাকতো না, যেহেতু গতিশক্তি আছে ও আরো কিছু দূর যেত। এমনিও অঙ্ক আছে যে কত দূর যাবে, একটু আগে মনে হয় করলাম এমনি টাইপের, না না করিনি। তাহলে কোথাও একটা হয়তো পরবর্তীকালে আছে, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 73, এটাতে পেয়ে যাবে, এটাতে পেয়ে যাবে, আরো কিছু দূর যাবে, কারণ একটা গতিশক্তিও কিন্তু অর্জন করেছে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে যে এমজিএইচটা ইউজ হচ্ছে দুটো কাজে, একটা হচ্ছে ওর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে, প্লাস ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য হুইচ ইজ ডাব্লিউ এফ। এবার ঠিক আছে, তাহলে ওটা ওই পাশে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানটা মাইনাস, এখানটা কিন্তু মাইনাস। এবার ঘর্ষণ গুণাঙ্কটা দেখো দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে কত? 0.5। তাহলে কে দাঁড়ালো, কে দাঁড়ালো, তাহলে কে এর মানটা দাঁড়াচ্ছে এম জি এইচ মাইনাস হাফ এম জি এইচ, হুইচ ইজ হাফ এম জি এইচ। তাহলে এম জি এইচ এর মান কত দাঁড়ালো? 2K। তা তুমি নিজে একটা জিনিস বলো, ওর এনার্জি কত ছিল শুরুতে? এম জি এইচ মিনস 2K, এখন কত আছে? কে। জানতে কি চেয়েছে? ওঠাতে গেলে কত কৃতকার্য করতে হবে, ওঠাতে যদি যায় তাহলে এমজিএইচটা খাওয়াতে হবে ওকে, যা ছিল তাই পজিশনে। ওঠাতে গেলে ওর শক্তি কত কত থাকা দরকার? এমজিএইচটা প্লাস ঘর্ষণের বিরুদ্ধে যেটা কৃতকার্য করবে, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্যটা মানে হচ্ছে ডাব্লিউ এফ। এমজিএইচ ওকে থাকতেই হবে, আর ঘর্ষণের বিরুদ্ধে ওটা তো নষ্ট করে করে যাবে, তাহলে ওটাও খাওয়াতে হবে, প্লাস এমজিএইচ যেন ওর মধ্যে থাকে, কারণ উপরে উঠলে তো এমজিএইচ থাকতে হবে। এবার এমজিএইচটা হচ্ছে 2K আর ডাব্লিউ এফটা কিন্তু কে, বুঝিয়ে দিই। তুমি বলবে ডাব্লিউ এফটা কি করে স্যার কে হলো? তুমি নিজেই ভাবো, এই এমজিএইচ যদি 2K হয়, এই ইকুয়েশনটা থেকে দেখো, এই ইকুয়েশনটা থেকে এমজিএইচ যদি 2K হয়, তার কিনা কে খরচ হয়ে গেছে, আর ডাব্লিউ এফ হচ্ছে বাকিটা। তাহলে ডাব্লিউ এফটা কত এখান থেকে, মানে ফ্রিকশনাল ফোর্সের বিরুদ্ধে কৃতকার্য কত, কে পরিমাণ, সেটাই তো বলছি বারবার। এর ওপরে ছিল 2K অ্যামাউন্টের এনার্জি, নিচে নেমে পড়ে কে অ্যামাউন্টের এনার্জি রইলো, বাকি কেটা কে খেলো? ঘর্ষণ খেলো ভাই। তাহলে 2K রাখতে হবে, আর ঘর্ষণ কে খাবে, মানে 3K নিয়ে ওকে পাঠাতে হবে। তাহলে পাঠাতে গেলে 3K এনার্জি লাগবে, এটা বোঝো, পাঠাতে গেলে ওর মধ্যে 3K এনার্জি লাগবে, তবে গিয়ে পরে সেম পজিশনেও ফিরবে, 3K অ্যামাউন্ট অফ এনার্জি। যাই হোক, প্রশ্নটা খুব জোর ভালো একটা প্রশ্ন দিয়েছে, 3K হুইচ ইজ অপশন নাম্বার সি, ভালো প্রশ্ন দিয়েছে, খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে। 73তেও এমনি একটা প্রশ্ন আছে যেটা এক্ষুনি বলছিলাম আমি তোমাদের, সেখানেও কিন্তু এই জিনিসটা কার্যকরী হবে। চলো নেক্সট দেখো, ভিডিও চলছে, হ্যাঁ চলছে, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো 62 কি বলেছে?
হ্যাঁ, যদি 2 কেজি ভরের একটি ব্লককে 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি নততল বরাবর ওঠাতে 300 জুল কার্য করতে হয়, তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য কত হবে? ইয়েস, দারুণ প্রশ্ন, ছোট্ট প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন। 62, যদি 2 কেজি ভরের একটি ব্লককে 10 মিটার উচ্চতা বিশিষ্ট নততল বরাবর ওঠাতে 300 জুল কাজ করতে হয়, তাহলে ওঠাতে গেলে কত কাজ করতে হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড? ওঠাতে গেলে একে 300 জুল কাজ করতে হচ্ছে, 300 জুল। কোথাও একটা 3K টাইপের মনে হচ্ছে না? কে এর মানে এখানে 100, তাহলে এখানে কৃতকার্য ঘর্ষণের বিরুদ্ধে কত, কৃতকার্য কত না ওই কেটা বললাম একটু আগে, মানে এর 1/3 অংশ মানে 100 জুল। এমনি উত্তরটা বেরিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু করিনি, আগের প্রশ্নটার হেল্প নিলাম শুধুমাত্র। 100 জুল হতেই হবে উত্তর, নাহলে ভুল দেওয়া আছে। অপশন ডি, এমনি বোঝা যাচ্ছে। আর কিছু বলবো? ওঠাতে গেলে কি পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে না ইয়েটা 300 জুল, তাহলে তুমি চাইলে বার করতে পারো, অসুবিধা কিছু নেই। তুমি এমজিএইচটা বার করো এখান থেকে, এমজিএইচটা যেটা হবে সেটা হচ্ছে তোমার 2G, 2Gটা 10, এটা 10, তার মানে হচ্ছে 200 নিউটন হলো। তাহলে 300 জুল যদি কার্য করতে হয়, তার মধ্যে স্মৃতিশক্তি এটা খেয়ে আছে, বাকিটা কি ঘর্ষণ হয়ে গেল। যেভাবে ভাবো, তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স হুইচ উইল বি টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, যেটা তোমার লাগছে খরচা, মাইনাস এমজিএইচ হুইচ ইজ 100 নিউটন, 100 জুল সরি, যেভাবে দেখো না কেন একই আসবে। 63, একটি অর্ধগোলাকৃতি মসৃণ পাত্রের গা বেয়ে একটি মসৃণ ব্লককে এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো, বি বিন্দুতে ব্লকটির উপরে লম্ব প্রতিক্রিয়া বল কত হবে? লম্ব প্রতিক্রিয়া বলটা জানতে চেয়েছে। তাহলে প্রথমত হচ্ছে বি বিন্দুতে গতিবেগটা বার করো। বি বিন্দুতে তুমি যদি গতিবেগটা পেয়ে যাও, ভিবি পেয়ে যাও, তাহলে বি বিন্দুতে তুমি অভিকেন্দ্র বলের রাশিমালাটা নির্ণয় করতে পারবে। অর্থাৎ এই দিক বরাবর এই যে তলটা আছে, এই তল বরাবর তোমার কি কাজ করবে? লম্ব প্রতিক্রিয়া বল। এই দিক বরাবর কি কাজ করবে? এমজি কস থিটা, সাইন থিটা। আচ্ছা, সাইন থিটা দেখে নেবে, সেটা কোনটা তৈরি করেছে, কার সাথে কোনটা তৈরি করেছে তার উপরে ডিপেন্ড করছে। আর লম্ব প্রতিক্রিয়া বল মাইনাস এমজি সাইন থিটা, সেটাই হবে নেট ফোর্স কেন্দ্র বরাবর। কেন্দ্র বরাবর লব্ধি বলটাই তো অভিকেন্দ্র বলের যোগান দেয়। কেন্দ্র বরাবর লব্ধি বল সেটাই তো অভিকেন্দ্র বলের যোগান দেয়, হুইচ ইজ এমভি স্কোয়ার বাই আর। বার করে নেবে সেখান থেকে, এম ভিভি স্কোয়ার অ্যাকচুয়ালি বলা উচিত, সেখান থেকে বার করে নেবে যে এন মাইনাস এম জি সাইন থিটা ইজিক্যাল টু স্যার এম ভিভি স্কোয়ার বাই আর। তাহলে স্যার এনটা কত হবে? ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে, কাজ কমপ্লিট। সবই দেওয়া আছে, মাস দেওয়া আছে, মাস দেওয়া আছে নেই, জি কে জি রাখবে, সাইন থিটাকে সাইন থিটা রাখবে, আর এম ভি বি স্কোয়ার বাই আর, এই যে ভিভি পেয়ে গেছো আগে প্রথমে, এই ভিভির মানটা এখানে পুট করবে, দেন এম থাকতে পারে, জি থাকতে পারে, থিটা থাকতে পারে, এমনিওয়ালা একটা ইকুয়েশনই কিন্তু জানতে চেয়েছে, সবটা করিয়ে দেবো না। তাহলে প্র্যাকটিসটা, অভ্যাসটা নষ্ট হয়ে যাবে রীতিমতো, মুশকিলে পড়ে যাবে তোমরাই। একেবারেই তা না, হিন্টস দেওয়া আছে যখন, তাহলে তো তাও করিয়ে দিচ্ছি, মানে ম্যাক্সিমামটাই করিয়ে দিচ্ছি, যেখানে যা বলার, যেখানে যা ভুল হবার সে জায়গাগুলো মার্ক করিয়ে দিচ্ছি। এরপরও যদি আমাকে খারাপ কমেন্ট শুনতে হয় তাহলে আমার কপাল। চলো 64, এটা তো কলিশনের অঙ্ক বা বোমা বিস্ফোরণের অঙ্ক, এটা তোমরা অবশ্যই নিউটনস লজ অফ মোশনে পেয়েছো, নিউটনস লজ অফ মোশন সেখান থেকেই করে নিতে পারবে, অসুবিধা কিছু হবার নাই, ট্রাই করবে এটা। এবং হিন্টসও দেওয়া আছে, তাই ছাড়ছি, নাহলে ছাড়তাম না। হলো, সবচেয়ে সুবিধা যেটা সেটা হচ্ছে শক্তি একটা স্কেলার কোয়ান্টিটি, তাকে তুমি আরামেই যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, ভেক্টর কোয়ান্টিটি তো নয় যে উপাংশে বিভাজন করতে হবে, ফলে এটা পারা যাবে, না পারার মতো কিছু না। আর বছরের পর বছর চলে আসছে এই প্রশ্নগুলো, চেনা চেনা লাগছে, তুমি চাইলে আগের বছরের আমার কার্যক্ষমতা শক্তি বাই টুইন ফিজিক্স লিখো, সার্চ করতে পারো, পেয়ে যাবে অঙ্কটা। 65-এ যাই। 65-এ বলেছে যে স্থির, ও বাবা, এইটা আর আমাদের এই ওনাদের কোশ্চেন কম পড়ছিল, আমি বলি না মাঝে মধ্যে, এইটাও যা, আর এমসিকিউ তোমার এইটাও তাই, 3 নম্বর এমসিকিউ সেম অ্যাজ এমসিকিউ 3, সেম অ্যাজ এমসিকিউ 3, একই, টি টু দি পাওয়ার 3-এর 2, এটা মনেই রয়ে যাবে তোমাদের, দেখবে। 66, সংঘাত গুণাঙ্ক শূন্য হলে, মানে যেটাকে বলি আমরা এপসাইলন বা ছোট হাতের ই, এটা যদি শূন্য হয় তাহলে কি সেটা? আচ্ছা, এটা কি দেয়? এটা দেয় যে সংঘাতের পর কাছে আসার বেগ, যেটা বলছি ওইভাবে মনে রাখো, তাহলে ভুল হবে না। সংঘাতের পর, সরি, দূরে যাবার বেগ, সংঘাতের পর তো দূরে দূরে পালাবে, দূরে যাবার বেগ ডিভাইডেড বাই সংঘাতের আগে
কাছে আসার বেগ। কাছে যদি না আসে তাহলে সংঘাতটা হবে কি করে? সংঘাতের আগে কাছে আসার বেগ। যারা বোঝার তারা বুঝছে আশা করি। কাছে আসার বেগ, এটাকে বলা হয় এপসাইলন। এবার এটা যদি শূন্য হয়, সংঘাত গুণাঙ্ক শূন্য, মানে এটা শূন্য, ওপরটা শূন্য, এটা শূন্য। সংঘাতের পর দূরে যাবার বেগ, অর্থাৎ দূরে কেউ গেলই না, তার মানে সংঘাত হবার পর দুটো বস্তু, ধরো এটা M1 আর ধরো এটা M2, ওকে, এটা V2 বেগে যাচ্ছে, এটা V1 বেগে যাচ্ছে, কলিশনের পর দুটো মিলে গেছে, দুটো এবার একসাথে যাচ্ছে, এটা বুঝতে পারছো? তার জন্য এটা, তো এটা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। ও আটকে যাবে, ওইটা জানতে চাইছে, তাহলে আটকে যাবে, ওই আর কি। হয়তো বলতে পারতো যেটা কি ধরনের সংঘর্ষ, না এটা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, তবেই এপসাইলনের মানটা শূন্য। হয়েছে? বোঝা গেল? 66। 67। অস্থিতিস্থাপক সংঘর্ষে নিম্নোক্ত কোনটি সংরক্ষিত হয় না? স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, লিনিয়ার মোমেন্টাম সেটা কনসার্ভ থাকে, রৈখিক ভরবেগ কনসার্ভ থাকে, কিন্তু কাইনেটিক এনার্জি বা বলা ভালো অ্যাকচুয়ালি টোটাল এনার্জি সেটা কিন্তু কনজার্ভ থাকে না। তার ক্ষেত্রে? অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। তাহলে গতি শক্তি বা শক্তি যাই বলো সেটা ধ্রুবক থাকে না। অপশন নাম্বার বি 68। এটাও হিন্টস দিয়েছে, এই হিন্টসটা তো পুরোপুরি 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 58 এর মতো, সেম অ্যাজ 58। 69। একটি স্প্রিং এর দৈর্ঘ্য 1 মিলিমিটার বাড়াতে কাজ করতে হয় 10 জুল, একে আরো 1 মিলিমিটার বাড়াতে গেলে কত কাজ করতে হবে? এটা বলে দাও কত নাম্বার। এনারা ওই ছন্ন ছাড়া ভাবে দিয়ে দিচ্ছে বিষয়গুলো। এটা হচ্ছে সেম অ্যাজ 28, সেম অ্যাজ 28। 70 নাম্বারের প্রশ্ন বলেছে 300 মিটার প্রতি সেকেন্ড বেগে গতিশীল এত ভরের একটি বুলেট, বুলেটের ভরের 9 গুণ ভর বিশিষ্ট একটি ব্লকে গেঁথে গেল। ব্লকটি যদি ঘর্ষণহীনভাবে অবাধে গতিশীল হতে সক্ষম হয়, প্রক্রিয়াটিতে উৎপন্ন তাপের পরিমাণ। তাহলে অ্যামাউন্ট অফ হিট কি হবে? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এবং কাইনেটিক এনার্জি কি হবে? কমবে। তাহলে ইনিশিয়ালি কাইনেটিক এনার্জিটা কত? ইনিশিয়ালি কাইনেটিক এনার্জিটা কত? হাফ এম ভি স্কোয়ার। ফাইনাল কাইনেটিক এনার্জিটা কত? ফাইনাল কাইনেটিক এনার্জিতে দুটো মাস যোগ হয়ে গেছে, একটা মাস এম আর একটা মাস কিন্তু 9m, তার থেকে বেশি ইয়ার, আর একটা যুগ্ম বেগ তার স্কোয়ার। যুগ্ম বেগটা বার করতে হবে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল, অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে প্রথমে ভর কত? এম আর ভি, আর পরের জনের বেগ, পরের জনের ভর তো আছে 9m কিন্তু বেগ নেই কোনো। পরবর্তীকালে কি হলো? এই দুজন মিশে গেল, অর্থাৎ 10m হলো, আর নতুন বেগ এটা হলো। সমস্ত কিছু বোঝা গেল, গেঁথে গেল। আচ্ছা, বুলেটটা একটা ব্লকে গেঁথে গেল, এটা হচ্ছে ব্লক আর এটা হচ্ছে বুলেট। ব্লক তো স্থির আছে, তাহলে এখান থেকে ক্যাপিটাল ইয়েটা কত দাঁড়াবে? v/10। v/10 সেটাকে কাজে লাগাবো আমরা এখানে, কাইনেটিক এনার্জির পরিবর্তনটা বার করব, এবং সেটা আসবে আমাদের জুলে উত্তর, তাকে 4.2 দিয়ে ভাগ করব, তবে তো ক্যালোরিতে পাবো, নাহলে কি করে পাবো? চলো, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্রথমে বেশি ছিল, বারবার আমি বলছি, কাইনেটিক এনার্জিটা লস হয়েছে, কেন? হিট এনার্জিতে কনভার্ট হয়েছে তাই। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মাইনাস ফাইনাল কাইনেটিক এনার্জি। আচ্ছা, ফাইনাল কাইনেটিক এনার্জিটা একটু ইয়ে করতে হবে, এখানে হাফ ইন্টু 10m ইন্টু ক্যাপিটাল ভি তার স্কোয়ার, ক্যাপিটাল ভি মানে স্মল ভি তার স্কোয়ার বাই 100, একটু যদি ক্লিয়ার করো 10 10 100 মানে এম ভি স্কোয়ার বাই 20, আর এখানটাতে হচ্ছে এম ভি স্কোয়ার বাই 2। বেশ, এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। তাহলে এম ভি স্কোয়ার বাই 2 মাইনাস এম ভি স্কোয়ার বাই 20, তাহলে এখানে হচ্ছে 20 মাইনাস 2, 20 মাইনাস 2 কত? 18, 18 বাই 40 এম ভি স্কোয়ার হলো। কত আসছে এটা? 2 9 18, 2 20 40, মানে 9 20। এম এর মানটা কত?
এম এর মানটা 4.2 ইন্টু 10⁻², তাহলে 4.2 ইন্টু 10⁻², আর বেগটা দিয়েছে আমাদের 300, মানে 300 স্কোয়ার, 300 ইন্টু 300, এটা জুলে আসবে, ক্যালোরিতে করলে 4.2 দিয়ে ভাগ, এটা এটা কেটে গেল, 20, 15, তাহলে এখানে আসছে কত, দুটো শূন্য কেটে গেল, 15 3 45, 45 9 45 ইন্টু 9, 9 5 45, 4 36 40, এত ক্যালোরি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2017, অপশন নাম্বার বি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2017। ভিডিও চলছে? হ্যাঁ ভিডিও চলছে, প্রবলেম নেই কিছু। এর পরেরটা হিন্টস দেওয়া আছে, দেখো 71 সংঘাতের অঙ্ক আছে। এটা আমি বলেছিলাম একবার যে ভূমি থেকে সামান্য উচ্চতাতে যদি একটা বলকে ছোড়া হয়, সে পরবর্তী উচ্চতাতে এতটা উঠবে না, তার চেয়ে কম উঠবে, তারপরের টার একটু কম উঠবে, তারপরের টার একটু কম উঠবে, এইভাবে কিন্তু একটা রাশিমালা হয়। এটা তোমরা একটু দেখে নেবে, থিওরিটিক্যাল পোর্শন তো। আর সময় যেটা লাগবে সেটা হবে √2h/g, এটা প্রথম সময়টা, ইন্টু বাকি সময়গুলোর, দেখো এটা একটা গুণোত্তর প্রকৃতির যোগ, 1 + e/1 - e, আর এইগুলোর মান বসালে ই এর মানটা আসছে অলমোস্ট ইকুয়ালস টু 17/18 করে দিয়েছে। জায়গাটা একটু দেখবে, থিওরির জায়গাটা একটু দেখবে। আমি করালেও আমি তো এমনি করেই করাবো রে বাবা, সব জিনিস প্রবলেম হবে না, দেখবে কিন্তু একটু। তাহলে এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2017, অপশন নাম্বার ডি, 2017 অপশন নাম্বার ডি, আগেরটা ছিল অপশন নাম্বার বি। হয়েছে? চলো এবার হচ্ছে 72, 2 3 4 5 6, আরো 5টা প্রশ্ন। ওকে চলো 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 চলো, প্রত্যেকটা হিন্টস দেওয়া আছে। 72টা নেই, করে দিচ্ছি। 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 6 অবধি দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, প্রত্যেকটাই দেওয়া আছে। যাই হোক, দেওয়া থাকলেও আমি না ধরিয়ে বা না বুঝিয়ে ছাড়বো না, চিন্তা নেই সেটা কিছু। ওকে চলো দেখো, 71 করলাম, 2 3 4 5 6, 2 3 4 5 6, 2 3 4 5 6, জানো ক্লাস 1 2 3 4 5 6 এমনি টাইপের মনে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, দেখো 72 তে কি বলেছে, 2v বেগে x অক্ষ বরাবর চলমান একটি m ভরের বস্তু কণা, এর বেগটা 2v আর x অক্ষ বরাবর চলছে, m হচ্ছে ভর আর 2v হচ্ছে বেগ, আর একটা উপর দিক থেকে ভদ্রলোক আসছে, এইভাবে নিয়ে সংঘাত হবে। এর কিন্তু ভরটা দ্বিগুণ আর বেগটা 1 গুণ, এইভাবে আসছে, সংঘাতটা হচ্ছে বিন্দাস খুব ভালো রকম ভাবে, এবং বলছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। তাহলে বলছে শক্তি কতটা কমেছে, শতকরা হ্রাস, যাবে তো এই দিক বরাবর অবভিয়াসলি, এটা তো কমন সেন্স, যদি কমন সেন্স না থাকে লাগিয়ে নাও, অসুবিধা নেই। তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল, প্রথমে তো এটা লাগাবো, কারণ দুজনে চিটে যাবে, পূর্ণ অস্থিতিস্থাপক মানে কি, দুজনে চিটে গেছে কিন্তু, একটা 2m একটা m, এবার ওদের যে মিলিত বেগ দ্যাট উড বি v, এই v এর মানটা বার করবো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, দেখো বার করছি। তাহলে ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি, তাকে তোমাকে ভেক্টর হিসেবে ট্রিট করতে হবে। তাহলে এখানে ভর কত m, বেগ কত 2v, কিন্তু তার সাথে একটা i ক্যাপ লাগবে। ওর ভরবেগ কত, ওর ভর হচ্ছে 2m, বেগ হচ্ছে v, তার সাথে একটা -j লাগবে, কেন, কারণ ডাউনওয়ার্ড আছে। ভুল করবে না, ভুল করাটাই তো পাপ, ভুল কনসেপ্ট থাকলেই ভুল করবে, ভুল কনসেপ্টও রাখবে না, ভুল করবেও না। ইজিক্যাল টু টোটাল মাস অফ দ্য সিস্টেম হুইচ ইজ 3m, আর তার বেগ মাথায় ভেক্টর, সেটা আমি জানি না কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আমি এটা অনুমান করেছি। m m m কেটে দাও, ক্যাপিটাল v এর মানটা আসছে 2v/3 i ক্যাপ মাইনাস 2v/3 j ক্যাপ। যদি এর মানটা বার করতে বলি, v ভেক্টরের মান, কারণ মান নিয়ে কাজ, শক্তি বার করবো তো আমরা, তখন মান কাজে লাগবে, তো সেটা হয়ে যাবে 2v/3 তার স্কোয়ার প্লাস 2v/3 তার স্কোয়ার, এবং তার হয়ে যাবে √ওভার, তাহলে √ওভার 4v²/9, 4v²/9 মানে 2 ×
4v²/9 and that would be 2v/3 into √2। এটা হবে যুগ্ম বেগের মান। এবার তুমি গতিশক্তি নির্ণয় করো। এই পার্টিকেল মানে এটা ফার্স্ট পার্টিকেল, এটা সেকেন্ড পার্টিকেল, আর এটাকে ধরছি থার্ড পার্টিকেল। তাহলে ফার্স্ট পার্টিকেলের কাইনেটিক এনার্জি যুক্ত সেকেন্ড পার্টিকেলের কাইনেটিক এনার্জি ইকুয়াল টু থার্ড পার্টিকেলের কাইনেটিক এনার্জি। নয়, কাইনেটিক এনার্জি কমেছে, যা বললাম হ্যাঁ বলে দিলে সাথে সাথে। তাহলে ফার্স্ট পার্টিকেলের কাইনেটিক এনার্জি হচ্ছে ½ m2v তার স্কোয়ার, সেকেন্ড পার্টিকেলের কাইনেটিক এনার্জি ½ 2m ইন্টু v তার স্কোয়ার। এখান থেকে করলে হচ্ছে 2mv স্কোয়ার, এখান থেকে করলে হচ্ছে mv স্কোয়ার। তাহলে 1 + 2 যদি আমি করি সেটা দাঁড়াচ্ছে 3mv স্কোয়ার। 1 + 2 মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি কত, মানে 3 নম্বর পার্টিকেলটা কত না ½ 2m + m ইন্টু v স্কোয়ার, ক্যাপিটাল V তার স্কোয়ার মানে এটা। তার মানে হচ্ছে 8/9 v স্কোয়ার হলো। তাহলে এখান থেকে 2 দিয়ে 4 এ 8, এখানে 3m, তাহলে 3m/9 ইন্টু 4v স্কোয়ার, 3 3 9, তাহলে এটা হচ্ছে 4/3 mv স্কোয়ার। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্রথমে এটা ছিল পরে এটা হলো। তাহলে 3 - 4 এর 3 ডিভাইডেড বাই ইনিশিয়ালি 3 ছিল, আর mv স্কোয়ার গুলো তো কেটে যাবে গুণিত 100। তাহলে 3 - 4 এর 3, 3 3 9 - 4 মানে 5 এর 3 মানে 5 আর 9 গুণিত 100%। তার মানে হচ্ছে মোটামুটি এটা 55.5555% আসবে, যেটা কিনা 56%, অলমোস্ট 56%, হুইচ ইজ অপশন নাম্বার সি, জেই মেন 2015। অপশন নাম্বার সি, জেই মেন 2015। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নতে হিন্টস দেওয়া আছে, একটু ধরিয়ে দিচ্ছি বিষয়গুলো, একটু ভালো করে কিন্তু শুনবে, পরে বলো না স্যার করালেন না, স্যার করালেন না। 73 কি বলেছে কি না বলেছে প্রত্যেকটা জিনিস বলি। 73 বলে দিয়েছে যে এম ভরের একটা কণা একটি অমসৃণ পথ PQR বরাবর হয়েছে, ঘর্ষণ গুণাঙ্ক এত, পি বিন্দু থেকে কণাটিকে ছেড়ে দেওয়া হলো, আর বিন্দুতে পৌঁছে কণাটি তার যাত্রাপথের PQ/QR অংশে সমপরিমাণ শক্তি হারায়। এই ক্ষেত্রে PQ ও পথ থেকে অভিমুখ পরিবর্তন করে QR পথে যেতে কোনো শক্তি ক্ষয় না হলে ঘর্ষণ গুণাঙ্ক ও QR পথের মান নির্ণয় করো। দেখো প্রথমত এইখানে যে পরিমাণ এনার্জিটা লুজ করছে আর এইখানে যে পরিমাণ এনার্জিটা লুজ করছে এটা নাকি দুটোই সেম, এই জিনিসটা বলে দিয়েছি একটা বস্তুর ক্ষেত্রে। এইখানে কত পরিমাণ শক্তিও হারাবে, এইখানে যে পরিমাণ শক্তিও হারাবে এইখান থেকে এইখানটাতে, মনে আছে এইখানটাতে কত ছিল, এখানটাতে 2k ছিল, বেঁচে ছিল কত k, মনে করো হলো। আর তাহলে এখানটাতে কি পরিমাণ শক্তি হারাবে, ঘর্ষণের বিরুদ্ধে যে কৃতকার্যটা করবে, আর এখানটাতে কি পরিমাণ শক্তি হারাবে সেটাও ঘর্ষণের বিরুদ্ধে যে কৃতকার্যটা করবে, কিন্তু দুটো ক্ষেত্রে ঘর্ষণের যে পরিমাণ সেটা আলাদা হবে। এই ক্ষেত্রে আমাদের যেটা দাঁড়াবে সেটা হবে ঘর্ষণ বলটা কত হয় না মিউ ইন্টু এন হলো, ঘর্ষণ বল ইন্টু এই যে সরণটা, এই সরণটার মান কত হবে h/sin30, h/sin30 হলো। এটার কথা বলছি, মিউ তো মিউ আলাদা ব্যাপার ছেড়ে দাও, এনার মান হচ্ছে mg cos থিটা, মানে মিউ mg cos 30 ডিগ্রি, ওকে, ডিভাইডেড বাই তার সাথে একটা h আছে sin 30 ডিগ্রি। তার জন্য এরা লিখেছে যে h মিউ mg cot 30 ডিগ্রি, ইয়েস ওই যে cos বাই sin। আর এটা করালাম, এই কনসেপ্টটা পুরোটাই করালাম, কনসেপ্টটা পুরো ঝেড়ে করিয়েছি। তুমি একটু বাবা ওই ভিডিওটা দেখে এসো তো, 61 নাম্বারেরটা একটু দেখে এসো তো, অঙ্কটা তোমার বিরাট ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা ওইখানকার ঘর্ষণ, এইখানকার ঘর্ষণ কত, এখানকার ঘর্ষণের ক্যারেক্টারিস্টিকটা এল একটু আলাদা, এখানে এইটা এর নিচের দিকে mg, আর এই যে ডিস্টেন্সটা হবে QR, তাহলে এখানে ঘর্ষণের দ্বারা কৃতকার্য কত হবে F ইন্টু QR, QR এর মানটাকে x ধরতে বলছে মানে F ইন্টু x, তার মানে F মানে হচ্ছে মিউ n, n এর জায়গায় mg ইন্টু x, তাহলে এক জায়গায় হবে h মিউ mg cot থিটা, এক জায়গায় হবে মিউ mg x, দুটোর থেকে মিউ কেটে যাবে, অনলি না জানা x, এই দুটোকে ইকুয়াল করবে, এই দুটোকে ইকুয়াল করে তুমি x এর মান পেয়ে যাবে। x এর মানটা তুমি যদি পেয়ে যাও, x এর মান পেয়ে যাবে টোটালি, এই যে x এর মান পেয়ে যাচ্ছে 3.5 মিটার অলমোস্ট। এই মানটা তুমি যদি পেয়ে যাও তাহলে তোমাকে বার করতে বলেছে মিউর মানটা। মিউর মানটা কি করে বার করবে, মিউর মানটা তোমাকে যদি বার করতে হয় কার্য শক্তি উপপাদ্য এখানে এরা ইউজ করেছে, অবভিয়াসলি করতে পারো, কোনো প্রবলেম নেই। কি করতে পারো, কার্য শক্তি
করতে পারো। হ্যাঁ, এই যে আমি সেই ওই অঙ্কটার রেসপেক্টে বলছিলাম অ্যাকচুয়ালি, যে এখানে 2k পরিমাণ থাকে, এখানে k পরিমাণ কাইনেটিক এনার্জি থাকে। এই k পরিমাণ কাইনেটিক এনার্জির জন্য আরো কিছু দূর যাবে, গিয়েওছে দেখো x পরিমাণ গেছে, বলেছিলাম না 61 নাম্বার ম্যাথটাতে, মিললো তো কথাটা। এবার এই যে কে পরিমাণ গতিশক্তি অর্জন করলো, সেই কে পরিমাণেই তো যাবে, কে পরিমাণেই যাবে ওই যতটা কাজ করছি। তাহলে কেটা যে কিনা mgh, এই 2k মাইনাস কে দুটোর গতিশক্তির পার্থক্য ইজিক্যাল টু স্থিতিশক্তি, স্থিতিশক্তি কত mgh। তাহলে ওই mgh-টা সেটাই কিন্তু এটা, এইটা মিউ mgx, মিউ mgx। দেখো ওরা তাই করেছে। না 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 না, ওটা করেনি, 4 মিউ mg cot থিটা করেছে। ও না 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 না, ওটা করেনি, mgh করেছে, mgh করেছে, পুরোটা করেছে, পুরো সিস্টেমটার জন্য করেছে। হ্যাঁ, তাহলে এটা করতে পারো কার্যশক্তি উপপাদ্য থেকে, দেখো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, টোটালটাকে শূন্য ধরেছে, এটা করতে পারো বা ইকুয়াল করতে পারো, ঠিক আছে আমি করে দিচ্ছি, অসুবিধা নেই, রিল্যাক্স বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে এই যে পরিমাণ কৃতকার্যটা ও হারালো, শক্তিটা হারালো, সেটা হচ্ছে mgh। ওকে, এবার এবার লক্ষ্য করো, এই কাজটা যে হারালো ও, এই যে 2k থেকে কে, এই যে h পরিমাণ ওর এই হলো স্থিতিশক্তিটা গেল, ঠিক আছে। স্থিতিশক্তি এইখানে কি আর আছে? নেই, হারিয়েছে। তাহলে যেটা হারালো সেইটাতে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে এই ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, তাতেই থেমে থাকেনি, এটাও হচ্ছে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, ইয়েস অফকোর্স হচ্ছে। তাহলে যে পরিমাণ ও হারালো সেই পরিমাণ কৃতকার্যতে যে পরিমাণ স্থিতিশক্তি হারালো, সেটাতে দুটো কাজ হচ্ছে, একটা ওইটা একটা ওইটা, মানে একটা এইবার WF, একটা এইবার WF। এটা করবে, এখান থেকে তুমি মিউর মানটা পেয়ে যাবে। মিউর মানটা 0.29। হ্যাঁ অবশ্যই 1/√3 একটা ভ্যালু দিয়ে দেওয়া উচিত ছিল, হয়তো দিয়েও ছিল, এনারা লিখেননি। এখানে উত্তরটা বলছে মিউর মানটা 1/2√3, এটা তো ক্যালকুলেট ছাড়া বার করা যাবে না। হাফ না হয় বার করে দিলাম 0.5, আর 1/√3 1.732, কি করে করবো এটা? মুশকিল তো। তাহলে এখানে 5 করতে হয় আর এখানে 17 করতে হয়, 5/17 মানে হচ্ছে 5 3 15, মানে 1/3-এর চেয়ে বেশি, মানে 1/4 ধরো, মানে 0.25 এর মতো, 29 ধরছে। তাহলে ওই মতো ধরতে হবে, আর কিছু করার নেই। যাই হোক, প্রশ্নটা যেই মেনে এসেছিল এবং 1/√3 এর ভ্যালুটা দিয়ে দেওয়া উচিত, বা আমার মনে হয় তোমার মনে রাখা উচিত, কোনো একটা দোষ ধরবো, যেই মেনে তো দোষ ধরা যায় না, তাহলে আমাদেরই দোষ, 1/√3 মনে রাখতে হবে। এবার দেখো 74-এ যেটা বলেছে সেটা হচ্ছে m ইজিক্যাল টু এত ভর বিশিষ্ট বস্তু কোনো মাধ্যমের মধ্য দিয়ে চলার সময় f ইজিক্যাল টু মাইনাস কে ভি স্কোয়ার ঘর্ষণ বলের সম্মুখীন হয়। মানে ঘর্ষণ বলটা কি পরিবর্তনশীল বেগের উপরে, বেগটা বাড়লে ঘর্ষণ বলটা কমবে। বস্তুর প্রাথমিক দ্রুতি v0 ইজিক্যাল টু এটা, যদি 10 সেকেন্ড পরে এর শক্তি হয় এটা, তবে কে এর মান কত, মানে ওই কনস্ট্যান্টটার মান কত। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি বা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, সেটার অনুপাত বার করছে, সেখান থেকে ভি ফাইনাল ভি ইনিশিয়াল বার করছে 1/2। এবার ভি ইনিশিয়াল যেহেতু বলা ছিল 10, তাহলে ভি ফাইনাল হলো 5। এবার এফ ইজিক্যাল টু মাইনাস কে ভি স্কোয়ার, এটা করেছে। দেন করেছে ডিভিডিটি কি করে পায়, f/m করে, মানে হচ্ছে মাইনাস কে ভি স্কোয়ার বাই এম। এবার ডিটিকে এক পাশে পাঠিয়েছে, মানে অ্যাকচুয়ালি ভিটাকে ইন্টিগ্রেশন করেছে। এবার ভিটার ইন্টিগ্রেশন তো অনায়াসে পারা যাবে, কারণ ভি এর দুটো ইনিশিয়াল মানেই আমরা জানি, দুটো ভ্যালুইসেই জানি, ইনিশিয়ালও জানি ফাইনালও জানি। টি এর মানটাও জানি, যে 10 সেকেন্ডে এই কাণ্ডটা হয়েছে, বেগের পরিবর্তনটা। তাহলে কে এর মানটা সেখান থেকে বার করা যাবে। এটা করবে, হিন্টস আছে এবং আমি ধরিয়েও দিলাম, করবে। 75-এরটাতে বলেছে 1 কেজি ভরের একটি কণার ওপর এফ ইজিক্যাল টু 60 বল ক্রিয়া করছে। কণাটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে প্রথম 1 সেকেন্ডে কৃতকার্য কত? কিছুই না এখানটাতে বলার মতো, এফ ইজিক্যাল টু 60, এফ ইজিক্যাল টু এম ডিভিডিটি, এম ইন্টু এ মানে হচ্ছে ডিভিডিটি, সমান হচ্ছে 6t। প্রথম 1 সেকেন্ডে কৃতকার্য কত? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি এক কাজ করতে পারো, বোথ সাইড ইন্টিগ্রেশন নাও, এম ডিভি ইজিক্যাল টু 60 ডিটি হলো। এখান থেকে তুমি ভি এর রাশিমালাটা বার করো, তারপর হাফ এম ভি স্কোয়ার করে দাও, সেটাই করেছে। বার করার পরে হাফ এম ভি স্কোয়ার লাগিয়ে দাও, কাজ কমপ্লিট। অপশন নাম্বার এ, এটা যেই মেন
সরি, এটা যেই মেন 17, এর আগেরটা 16 ছিল, এটাও 17। অঙ্কগুলো করবে, হ্যাঁ, ফাঁকি মেরে দিও না। আর 76টাও কিন্তু ওই কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন হিসেবে করেছে। কৃতকার্যটা দিয়েছে ক্ষমতা গুণিত সময়, ক্ষমতাটা কে ওয়াট, তাহলে কে গুণিত টি, তাহলে কৃতকার্যটা কত হবে, ক্ষমতা গুণিত সময় মানে কেটি, মানে হাফ এম ভি স্কোয়ার। সেখান থেকে ভি এর মান বার করলো, ভি এর মান বার করার পরে ডিভিডিটি করলো, সেখান থেকে এম এ বার করলো, প্রয়োজনীয় বলটা বার করে দিল, কোনো অসুবিধা নেই। আর বলটা দেখো টি টু দি পাওয়ার -1/2 মানে 1/√t। আর দেখো বলটা 1/√t, এটা কিন্তু আগেও একটা প্রশ্নই ছিল, 1/√t এমনি একটা প্রশ্ন আগেও ছিল, আমি তোমাদের বলে দিচ্ছি। বলটা 1/√t, ভি বলটা 1/√t। 30 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, এমসিকিউ 30 নম্বর প্রশ্ন দেখবে। এটা AIEEE-তে এসেছিল 2011, আর সেটাই পরবর্তীকালে 76-এরটা এসেছে AIPMT, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, যেটা আগে নিট, আগেকার নিট 2015-তে এসেছে। AIEEE-তে এসেছে 2011-তে, আর এই 76-এরটা এসেছে AIPMT 2015-তে। যাই হোক, এখানে আমাদের পরবর্তী 19টা প্রশ্ন হলো সমাপ্ত। এর পরের ভিডিওতে আরো 19টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, মানে শেষ 19টা প্রশ্ন, তাহলে 95টা প্রশ্ন শেষ। কেন ইমাজিন, পরের 19টা সব করিয়ে দেবো। ধরো আজকে একটু টাইমটারও ওই গলদ হয়ে গেল প্রথমটাতে, কিছু করার নেই, মুশকিল হয়ে গেল, গোলমাল হয়ে গেল। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে এমসিপি #5 নিয়ে। কার্য ও শক্তি শেষ খাতাম। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।